কোনো কিছু ম্যানিফেস্ট করার সময় যদি তোমার মনে হয়ে থাকে যে এই জিনিসটা হয়তো আমার জন্য না, কিংবা এইরমটা যখন মনে হবে যে আমি হয়তো এটাকে ডিজার্ভ করি না, কিংবা আমি হয়তো প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি, এরমটা যদি কোনো কিছু তোমার ম্যানিফেস্টেশন জার্নিতে মনে হয়ে থাকে, তো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। ওকে, সো অনেক অনেক ওয়েলকাম ড্রিম লাইফে। আশা করি সবাই ভালো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে আমরা যেটা ম্যানিফেস্টেশন করতে যাচ্ছি, সেটা যে কোনো জিনিস হোক কিংবা যে কোনো ড্রিম লাইফ হোক আমাদের, লাইক জব হতে পারে, কেরিয়ার হতে পারে, কোনো স্পেসিফিক পার্সন হতে পারে, এনিথিং। ওকে, সো আমাদের যখন যখন ম্যানিফেস্টেশন আমরা করতে যাচ্ছি, তখন কোথাও না কোথাও আমাদের হয়তো এই ডাউটটা আসে। আর এই ভিডিওটা অনেস্টলি তাদের কাছেই পৌঁছাবে যাদের কাছে এই ডাউটটা আসে ম্যানিফেস্টেশন করতে গিয়ে। সো এই যে ডাউটগুলো আসে যে এই জিনিসটা কি আমার জন্য, আমি যেটা ম্যানিফেস্ট করছি এটা কি আমার লাইফে আসবে, কিংবা এই জবটার জন্য কি আমি যোগ্য, যদি এরম যে কোনো রিলেটেড যদি কনফিউশন আসে, তাহলে একটা কথা বলে রাখি যে তুমি যে একটা মানুষ, ঠিক আছে? তোমার যে হায়ার সেলফ আছে, সে খুব ভালো করে জানে যে তুমি কি পারো কি পারো না। যখন তোমার কাছে কোনো একটা জিনিস আসছে যে তুমি এটা ম্যানিফেস্ট করবে, কিংবা এটার জন্য তুমি আম যে স্বপ্ন দেখছো যে না আমি এটা করতে পারবো, সো এটা তুমি পারবে। কেন কি তোমার হায়ার সেলফ সব জানে যে তুমি কোনটা পারো আর কোনটা পারবে না। ওকে, তো এই কনফিউশনটা প্রথমত বের করবে। আর যে জিনিসটা তুমি পারবে না, সেই জিনিসটা তোমার কাছে আসবেই না, সেটাকে তুমি ভাববেও না। এমন আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা চাই না, ঠিক আছে? যে এই জিনিসগুলো যেগুলো হয়তো আমরা জানি না, যেগুলো সম্পর্কে আমরা অবগতই না, কিন্তু সেই জিনিসগুলোই আমরা জানি, যেই জিনিসগুলোই আমরা আমাদের লাইফে চাই, যেগুলো আমরা কোথাও না কোথাও আমাদের হায়ার সেলফ এটা জানে যে এটার জন্য আমরা ক্যাপাবল, পুরোপুরি ক্যাপাবল। ওকে, তো যে কোনো জব, যে জবটার জন্য সাপোজ আমরা প্রিপারেশন করছি, কিন্তু কোথাও গিয়ে এটা মনে হচ্ছে ডাউট যে এটা আমরা পারবো না, আর শেষ পর্যন্ত কি হয়, সেটাতে আমরা কোয়ালিফাই করি না। তো এই জিনিসগুলো কেন হয়? যখন কোশ্চেন যে এটা যে আমাদের যখন হায়ার সেলফ জানে যে এটার জন্য আমরা যোগ্য, তো এটা আমরা কেন পারছি না? কারণটা এখানে যে আমরা প্রচুর পরিমাণে ডাউট, প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স সেখানে ভরে দিই। এতটা ওটাকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। সেটার উপর যে কারেক্ট ওয়েতে যে কাজ করতে হবে, সেটা যে আমাদের নিজেদের ওপর, আমাদের নিজের হায়ার সেলফের ওপর যে বিলিভ, সেই বিলিভটাকে আমরা হারিয়ে ফেলি। তো এই জিনিসগুলো আমাদের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমরা যখন ম্যানিফেস্টেশন করব, যেটা আমরা চাই, যে জিনিসটা আমরা স্বপ্ন দেখছি যে না এটা আমি ইন ফিউচার এটা আমার লাইফে চাই, সেটা যে কোনো জিনিস, তো সেটা আমাদের জন্য অলরেডি আছে। একটা জিনিস মনে রাখবে যে ভগবান চাই যে আমরা এটা ম্যানিফেস্ট করি। আমরা কখনো এটা মাথায় আনবে না যে আমরা ম্যানিফেস্ট এটা করছি মানে আমরা প্রকৃতির এগেইনস্টে যাচ্ছি। না, আমরা ঠিকঠাকই আছি এইটা কখনো ভাবে না। কেন কি এই ম্যানিফেস্টেশন সম্পর্কেও তুমি যখন জানছো, সেটাও কিন্তু ভগবানের ইচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু বোঝো অ্যান্ড নিজের লাইফে এপ্লাই করো। আর এই ডাউটগুলো যত আছে সেগুলোকে নিজের লাইফ থেকে যতটা পারো দূরে সরাও। আর একটা জিনিস আমি এই জিনিসটা খুবই যেটা শুনি যে আমার নিজের লাইফেও কোনো এক সময় আমি এটা নিজেই শুনেছিলাম, অ্যান্ড নিজের কাছে এটা ডাউট ছিল যে কোনো স্পেসিফিক পার্সনকে, আই মিন রোমান্টিক পার্টনারকে, সেটাকে ম্যানিফেস্ট করা নাকি ভুল। তো যদি সেরমটাই হয়ে থাকতো, তাহলে সেই জিনিসটা আমাদের মাথায় আসতো না। কোথাও না কোথাও আমাদের মনে হতো যে না আমরা এটা করব না, কিংবা অনেক কিছু মনে হতো। কিন্তু আমরা যখন এতটা এনার্জি ইনভেস্ট করছি, ঠিক আছে? এটা যখন তোমার সোল এটা মানে জেনে গেছে, কিংবা তুমি যখন এটা একসেপ্ট করছো, তুমি যখন কমফোর্টেবল ফিল করছো ম্যানিফেস্ট করতে গিয়ে, সো এটা তোমার জন্য। ওকে, তো এখানে এটা ভাবো না যে না হবে কি না, অনেক কিছু প্রবলেম, কাস্ট প্রবলেম থাকতে পারে, থার্ড পার্টি প্রবলেম থাকে, এনিথিং প্রবলেম থাকতে পারে। তারপরেও তুমি যে তোমার যে লিমিটিং বিলিভগুলো, সেগুলো দূরে সরিয়ে তুমি যদি ম্যানিফেস্ট করতে চাও, তুমি যদি ইন ফিউচার খুব ভালোভাবে থাকতে পারো, তোমার নেগেটিভ বিলিফের সাথে তুমি যদি যুদ্ধ করে ভালো করে থাকতে পারো, সো আমি বলবো যে এনিথিং সিচুয়েশন থাকুক, যে স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট অবশ্যই করবে। ঠিক আছে? এটা না যে গিভ আপ করে দেবে। গিভ আপ কখনো কোনো কিছুর ওপর করবে না। ওকে, গিভ আপ যখন করবে, তখন তোমার ব্রেনে একটা মেসেজ যাবে কি যে হতেও পারে নাও হতে পারে, এইরমটা করবে না। বাট ম্যানিফেস্টেশনকে ধরেও রাখবে না। ঠিক আছে? যে জোরে করে ধরে রাখবো না। ম্যানিফেস্টেশনকে যতটা লাইট ওয়েতে তুমি করবে, তত তাড়াতাড়ি হবে। কেন কি ম্যানিফেস্টেশন ইজ ইজি, সো ইজি। ম্যানিফেস্টেশন আমাদের একটা প্রসেস, আমাদের লাইফের যেমন
আমরা দেখি দিনের পর রাত হয়, সেইরকম একটা নিয়ম হয়। আমরা অলরেডি ম্যানিফেস্ট করছি। তো সেটাকে যখন আমরা অ্যাওয়্যার হয়ে ম্যানিফেস্ট করব, তো সেটাকেই আমরা ম্যানিফেস্টেশন নাম দিচ্ছি শুধুমাত্র, এটাই যা। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমরা ম্যানিফেস্ট করছি শুধুমাত্র শব্দটার সাথে আমরা নোন ছিলাম না। এইটাই ডিফারেন্ট, ওকে? তো কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে এই জিনিসটা মাথাতে একদমই আসতে দেবে না। যখন এই জিনিসগুলো তোমার মাথায় আসবে যে এটা আমি ঠিক করছি না, ভুল করছি, তো এগুলো তোমার যে ম্যানিফেস্টেশন সেখানে তোমার বাধা ক্রিয়েট করছে। সেটাকে আরও তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো এখানে এটাই বলা যে এগুলো থেকে যতটা পারবে নিজেকে ডিটাচ করো। মানে এই যে ডাউট, নেগেটিভ বিলিভ, রেজিস্ট্যান্স, এগুলো থেকে নিজেকে ডিসটেন্স মেনটেন করো, ওকে? আর যত হাজার 3D নেগেটিভ থাকুক না কেন, নিজের ওপর সেলফ ডাউট নিয়ে আসবে না। সেলফ ডাউটটা কিন্তু ভীষণ ক্ষতি করে আমাদের নিজেদের জন্য। আর নিজের আইডেন্টিটি শিফট করো, ঠিক আছে? যেগুলো ম্যানিফেস্টেশনের জন্য তোমার করা দরকার সেগুলো তুমি করতে থাকো। আর নিজের ওপর 100% বিলিভ নিয়ে করতে থাকো। আর 3Dতে মানে বাইরে যা ইচ্ছে হয়ে যাক, এটা মাথায় রাখবে যে আমার ক্ষেত্রে কোনো কিছু ম্যাটার করে না। আমি এটা ভেবে নিয়েছি মানে এটা হবে। ওকে? এইরকম বিলিফের সাথে করো, 100% সিওর হবে। জাস্ট বিলিভ ইন ইউরসেলফ। অন্য কারো উপর বিলিভ করে লাভ নেই। কোনো কিছুর উপর বিলিভ করো, নিজের ওপর বিলিভ করো। নিজের হায়ার সেলফের ওপর বিলিভ করো, ওকে? সো আজকের জন্য এইটুকুই। যদি কোনো ম্যানিফেস্টেশন রিগার্ডিং কোনো কোয়ারি থাকে তো আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। আর এই রিলেটেড ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই।